হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। গুড মর্নিং। এখন বাজছে হচ্ছে সকাল 8:30। তো আজকে সকাল সকাল বাজার থেকে মাছ আনা হয়েছে। তো কী মাছ আনা হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু রুই মাছ ভাজা ভালোবাসি, সেই জন্য আমার জন্য বাজার থেকে দেখো রুই মাছ আনা হয়েছে। এখানে অনেকগুলো পেটির পিস রয়েছে, আমি পেটি খেতে ভালোবাসি, সেজন্য পেটি আনা হয়েছে দেখো রুই মাছের। আর এটা হচ্ছে লোটে মাছ ধুয়ে রেডি করা হয়ে গেছে। এখন এর মধ্যে পেঁয়াজ আর রসুন দেওয়া হয়েছে, রান্না হবে আজকে লোটে মাছ দুপুরে। তো লোটে মাছ এখন যেহেতু টমেটো দেওয়া হবে, তাই আমি ফ্রিজ থেকে এখন টমেটো বার করব। এখানে নেই, এইখানে আছে। তো এখন লোটে মাছ আমি টমেটো দিয়ে দেবো। চলো দেখি মা কি করছে। মা, বিছনা তুলছো? হয়ে গেছে গোছানো প্রায়? মা, কালকে বিশ্বকর্মা পুজোয় কত আনন্দ হলো বলো, তাই না মা? আমরা ঘুরতে গেছিলাম, আমাকে কত কিছু কিনে দিয়েছে। তা আমার মা বলে যে মা এখন বিছনা তুলছে, আর আমি সকালবেলা উঠে সবার আগে মোবাইলে একটা প্রেজেন্টেশন রেডি করলাম, কারণ কালকে আমার বায়োস্ট্যাটিস্টিক্সের CA2 রয়েছে, তো তার জন্য প্রেজেন্টেশন রেডি করলাম। আর বৃহস্পতিবার, তো আজকে মা আগে পুজো দিতে বসে যাবে, যেহেতু যে বৃহস্পতিবার আর প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে পুজো দেয়। তো একটু পরেই মা পুজো দিতে বসে যাবে। তারপর দুপুরে লাঞ্চে রুই মাছ ভাজা আর লোটে মাছ হবে, সব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমার আর কিছু করার নেই, এখন একটু পড়তে বসবো, কারণ সকালে উঠে আমি ব্রাশ করে চিয়া সিড বাদাম যেগুলো আমার খাওয়ার থাকে, বিস্কুট খেয়ে আমি পেট একটু ভরেই গেছে। তো আজকে টিফিন একটু দেরিতেই করব। তো 9:30 বাজতে যাচ্ছে, তখন আমি পড়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো মা একদম লোটে মাছটা ভালো করে এখন নুন, হলুদ, তেল, টমেটো লাগে সব দিয়ে মাখিয়ে রেখেছে। এই যে, হ্যাঁ, আরেকটা যেটা কথা, কালকে তোমাদের বলেছিলাম ভ্লগে যে আমার ঘুড়িটা লেগেছিলো আমার হাত থেকে, কিন্তু সকালবেলা এটা পাওয়া গেছে, মাঠের ওদিকে পড়েছিল। এ দেখো ঘুড়িটা ফাইনালি পাওয়া গেছে। আমার তো খুব আনন্দ হচ্ছে, কারণ কালকে পুরো নতুন ঘুড়িটা আমার উড়ে চলে গেছিলো, কিন্তু আজকে সকালে ঘুড়িটা পাওয়া গেছে। এই যে দেখো এখন মাছ ভাজা হচ্ছে। এই যে ফার্স্টে রুই মাছগুলো ভাজা হচ্ছে, তারপর লোটে মাছ রান্না হবে। চলো দেখি মা কি করছে। ও হ্যাঁ, তো মা পুজো দিচ্ছে। মা লক্ষ্মীকে স্নান করানো হয়ে গেছে মা? ও, এই দেখো সব পুজোর সামগ্রী একদম গুছিয়ে মা বসে পড়েছে মা লক্ষ্মীকে পুজো করতে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তোমাদের আগেই বলেছি। ঠিক আছে মা, তুমি মন দিয়ে পুজো করো। হ্যাঁ মা, পড়তে ভালো একটু। তুমি কি করছো? ব্লগিং করি তাই করছিলাম। হ্যাঁ মা, আচ্ছা আমি যাই মা। এই যে মাছ ভাজার পরে এখন মাছের ঝোলও হয়ে গেছে একদম। রুই মাছের ভাজার পরে রুই মাছ ঝোলও হয়ে গেছে। আর এই দেখো এখানে ইন্ডাকশানে ভাত হচ্ছে। এই যে ভাত হচ্ছে আর মাছের ঝোল হয়ে গেছে, এবার লোটে মাছের ঝোল হবে। তো এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে। আমার না পেটির মাছ ভাজা খেতে খুব ভাল লাগে, তাই আমি এখন খাবো। মা দুটো মাছ ভাজা বলে তুই খেয়ে নে, আর ঝোলেও দিয়েছি, সেটা দুপুরে খাবি। তখন আমি মাছ ভাজাটা খাবো, আমার প্রিয়। এটাই খুব ভালো। ফাইনালি লোটে মাছের ঝোলও রান্না হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করতে বসবো। চলো লাঞ্চ করে নিই। আরও পুজো দেওয়া হয়ে গেছে, তাই আমরা একসাথে লাঞ্চ করতে বসে গেলাম। এই যে এখন লাঞ্চ করবো ফার্স্টে লোটে মাছ দিয়ে। এই যে লোটে মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, তাহলে তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে। এখন খাচ্ছি রুই মাছের ঝোল দিয়ে ভাত, পেটি দিয়ে। এটা খেয়ে দেখি কেমন হয়েছে।
তো এখন বাজছে হচ্ছে 9:30। আমি অনেকক্ষণ পড়েছি, তো মা বললো ঠিক আছে এখন একটু মোবাইল দেখ। তো মা আর আমি মোবাইল দেখছিলাম। দেখো মা মোবাইল দেখছে আর আমিও মোবাইল দেখছিলাম। তো ভাবলাম যে ততক্ষণ একটু ব্লগ করে নিই। আর একটা কথা, তোমরা আমার তাড়াতাড়ি চ্যানেলকে 500 সাবস্ক্রাইবার করে দাও, তাহলে 500 সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। এখন আমার ডিনার করা হয়ে গেছে। ডিনারে আজকে খেয়েছি রুটি, আলু পেঁপের তরকারি আর ডিম সিদ্ধ। শরীরটা ভাল লাগছিল না, তবুও খেয়ে নিলাম, কারণ মা বললো না খেয়ে ঘুমাস না, খেয়েই ঘুমা, নাহলে আবার রাতে খিদে পাবে, সকালে প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমি খেয়ে নিলাম। আর এখন বাজছে হচ্ছে প্রায় 11টা। তো আমি এখন ঘুমাতে যাব। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলকে তোমরা সাপোর্ট করো, চ্যানেলকে কিনে যেতে সাহায্য করো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। টাটা।